আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। দিনের কাজ শেষে আমি এখন ফিরছি আমার চেনা গ্রামের সেই প্রশান্তিময় পথে। এই দেখুন, মাথার উপরে আল্লাহর সৃষ্টি সূর্যের প্রখর আলো, আর চারদিকে দুপুরের এই পরিবেশে প্রকৃতির ঝলমলে সৌন্দর্য। শহরের কোলাহল আর ব্যস্ততা পেছনে ফেলে যখন এই মিঠো পথে পা রাখি, তখন যেন আল্লাহর এক নিদারুণ শান্তি অনুভব করি। এই পথ ধরে হেঁটে যাওয়া মানে শুধু বাড়ি ফেরা নয়, এ যেন আল্লাহর দেওয়া নিয়ামতকে অনুভব করা, নিজের সত্তার কাছে ফেরা। কাজ শেষে ফেরা, দুপুরের বেলা, আল্লাহর দানে চলে আলোর খেলা। শান্ত বাতাস গায়ে এসে লাগে, মন জুড়িয়ে যায় সকল রাগে। এ কোন নেয়ামত, এ কোন সে সুর, গ্রামের রূপে প্রভুর নূরের ভরপুর। এই দৃশ্য দেখে এমন ছন্দ মুখ দিয়ে আসে অবারিত। ক্লান্তি দূর করা রহমতের পথ। এই মেঠো পথ ধরে হেঁটে যেতে আমার দারুণ লাগে। সারাদিনের ক্লান্তি যেন আল্লাহর এই রহমতের পথে পা রাখতেই উধাও হয়ে যায়। শহরের পিচ ঢালা পথের একঘেয়েমি এখানে নেই। আছে মাটির সোঁদা গন্ধ আর প্রভুর সৃষ্ট গ্রাম বাংলার আসল রূপ। দুপাশে সবুজের বেষ্টনী, যেন আল্লাহ তাআলা নিজের হাতে এঁকেছেন এক বিশাল ক্যানভাস। এই পথই আমাকে নিয়ে যায় আমার আপন নীড়ে, যেখানে অপেক্ষা করে আমার পরিবার আর এই গ্রামের নিবিড় শান্তি। আলহামদুলিল্লাহ। আঁকাবাঁকা পথ সূর্যের আলোয়, ক্লান্তি যেথা দূর হয় নিমিষেই। দুধারে সবুজের হাতছানি দেয়, এই পথে শান্তি সদা বয়ে যায়। প্রতিটি বাঁকে নতুন ছবি, আল্লাহর সৃষ্টি শোভা সবই। এই পথ ধরে চললে এমন ছন্দ এমনিতেই যেন মন ভরে আসে। আর চোখ তুলে দেখুন ওই দিগন্ত বিস্তৃত মাঠের দিকে। এ শুধু মাঠ নয়, এ যেন আল্লাহর দেওয়া সবুজ আর প্রাণের এক সুবিশাল ভাণ্ডার। দুপুরের প্রখর রোদেও এই সবুজ মাঠের উজ্জ্বলতা কমে যায় না, বরং আরও তীব্র হয়ে ওঠে। সবুজ ধানক্ষেতগুলো হাওয়ায় দুলছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে তাদের তালিম দিচ্ছেন নৃত্যের। এই মাঠ কখনো বর্ষায় কচি সবুজে ভরে ওঠে, আবার কখনো হেমন্তে সোনালি ধানে ঝলমল করে। সবুজ আর লালের এই অপূর্ব মিশ্রণ আমাদের দেশের পতাকার কথা মনে করিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় আল্লাহর এই বিশাল সৃষ্টির চিরন্তন সৌন্দর্য। যখন হাওয়ায় ধানের শীষগুলো দুলে ওঠে, তখন মনে হয় মাঠ যেন আল্লাহর তাসবিহ পড়ছে। দুপুর রোদে ঢেউ খেলে যায় ধানের ক্ষেত, প্রভুর দানে ঝলমলে শ্বেত। কখনো সোনালি, কখনো যে লাল, আল্লাহর সাজের রূপের ঢাল। এই মাঠ যেন এক ছবি, তারই সৃষ্টি শোভা সবই। এই মাঠের রূপ দেখে এমন পংক্তি যেন আপনা আপনি আসে মুখে। আর এই মাথার উপরে দেখুন কি বিশাল আকাশ। এমন পরিষ্কার আকাশ শহরে কদাচিৎ দেখা যায়। সাদা তুলোর মতো মেঘেরা যেন মুক্তভাবে ভেসে বেড়াচ্ছে আল্লাহর অসীম নীলিমায়। কখনো মনে হয় তারা দল ভেদে ছুটে চলেছে দূর দিগন্তে, কখনো আবার স্থির হয়ে দেখছে আমাদের পৃথিবী। এই খোলা আকাশের নিচে দাঁড়ালে মনে হয় যেন আল্লাহর এক বিশাল ক্যানভাসের নিচে দাঁড়িয়ে আছি। এর বিশালতা, এর উদারতা সবকিছুই যেন মনকে এক অন্যরকম শান্তি দেয়, সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই গ্রাম, এই পথ, এই মাঠ আর এই আকাশ সবকিছুই যেন আল্লাহর এক মায়াবী বাঁধনে জড়িয়ে আছে। কর্মব্যস্ত দিনের শেষে এই গ্রামে ফিরে আসা, প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করা এক অনবদ্য অনুভূতি। যারা আল্লাহর সৃষ্ট প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন, যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি চান, তাদের জন্য এই গ্রাম হতে পারে এক আদর্শ আশ্রয়। আশা করি আমার আজকের এই কাব্যিক ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুন্দর গ্রামের ভালোবাসা আর আল্লাহর রহমত আপনাদের জন্য রইল। আসসালামু আলাইকুম।